কার্তিকের মতো দাদু ভাইকে কোলে পিঠে করে 21 বছর ধরে বড় করেছিলাম। চলি যদি যাবি তাহলে ফিরিয়ে দিয়ে যা আমার স্নেহ জড়ানো মায়া মাতা সেই 21টা বছর। বল বল মা, বলতে পারবি পারবি, বল বল বল। ভট্টাল মশাই, আচ্ছা পৃথিবীর সত্যি চলে যাচ্ছে যে আপনি অবস্থায় জড়িয়ে ধরছেন। যদি পালিয়ে যায়, যদি ভগবান ডাক শুনে আমাকে ফেলে অন্য কোথাও চলে যায়, তখন আমি কি করবো বলতে পারো? আপনি কোনো চিন্তা করবেন না, আমার দিদি কোথাও যাবে না। তাহলে তুই বিজয়ার গান গাইলে কেন? মানে কেন শোনালে দুঃখের সুর? মশাই, আমার ভুল হয়ে গেছে, আমি আপনি কথা দিচ্ছি আপনি বললেও আর কখনো এই গান আমি গাইবো না। তার বদলে আমি গাইবো বাজলো তোমার আলোর বেলো মাতলো রে ভুয়া ভাবতে ভাবতে তুই যেন তোর স্বামী আর ওই বড় ছেলে কথা ভুলে যাস না রে মা। আমি কি তাই তো কখনো পারি? তারা যেখানেই থাক, যত দূরেই থাক, তার কথা কি আমি ভুলতে পারি? আমি যত নাম করে এখনো সিঁদুর করে চৌকাঠে পাবি ৫-৬টি ফোঁটা দেই, তাই তারা যেখানে থাকো, যত দূরেই থাকো, আমার কথা মনে রাখো আর নাই রাখো। আমি আমার স্বামী পুত্রের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার ঠাকুর তুমি যেন তাদের মঙ্গল করে থাকো, তুমি তাদের যেন মঙ্গল মা গো আমার মা, আমি তো তুমি আমার জননী ভগবান, তুমি মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। তোমার স্নেহ কোথায় গেলে পাবে, তোমার স্নেহ কোথায় গেলে পাবে, তোমারই চরণ আমার জীবন মা। মা গো আমার মা, আমি তোমারই তুমি আমার জননী ভগবান। অফিসার যা যা প্রশ্ন করেছিল আমি তার ঠিক ঠিক উত্তর দিয়েছি। তুমি কাঁদছো কেন মা? না রে দাদু ভাই, তোর মা কাঁদেনি। কাঁদছে দাদু, কাঁদছে। মা মা বলো না মা, সত্যি করে বলো না কেন তুমি কাঁদছো? দাদুর পেছনে টাকাগুলো খরচ হয়ে গেছে বুঝি? তুমি যে বাচ্চা ছেলেমেয়েদের পড়াও সে টাকাগুলো বুঝি পুড়িয়ে গেছে? বলো না মা, বলো না কেন তুমি কাঁদছো? তোর মা কাঁদছে তোর বাবার চুল্লুরে দাদা। না মা না, কোনোদিন তুমি বাবার জন্য কাঁদবে না। যে বাবাকে আমি ঘেন্না করি তার জন্য কোনোদিন তুমি চোখে জল ফেলবে না। বাবাকে তুই ঘেন্না করিস? বলিস না পাপ হবে পাপ। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। আরে অর্জুন, তাই তো শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা কর্ম পিতা হি পরমন্তম প্রিয়ন্তি সর্বদেবতা। মানি না আমি শাস্ত্রের বিধান। যে লোকটা 21 বছর আগে আমার এই অনাথিনী মাকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে পার করে দিল, তাকে পিতা বলেও মানি না, আর স্বর্গ বলেও মানি না।
কাছেই তো শুনেছি তুমি আমাকে যাকে পিতা বলে সম্মান দেখাতে চাইছো সেই লোকটাই না একদিন তোমাকে বলেছিল 6 মাসের শিশু হইতো। আমি নাকি জড়ত, আমি নাকি তোমার নিজের ছেলে নই, আমি নাকি তার জড়ত সন্তান। সেই জন্যই তো আর সেই পুত্রকে প্রমাণ করার জন্যই তো তোকে 6 মাসের শিশু পুত্র আমি এই বুকে নিয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। কেন সেই লোকটার কথা চিন্তা করে আজও তুমি কষ্ট পাবে, আজও তুমি স্মৃতিতে সিঁদুর পড়ো মা? কেন? করতেই হবে, এটাই তো সমাজের নিয়ম, সংসারের নিয়ম। বাহ বাহ রে বাহ, সমাজ সংসারের কি অদ্ভুত নিয়ম। মহানুভব স্বামী শিশু পুত্র সহ তার স্ত্রীকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দেবে, আর অভাগী স্ত্রী সেই স্বামীর মঙ্গল কামনা করে চিরকাল স্মৃতিতে সিঁদুর পড়বে। বাহ বাহ রে সমাজের নিয়ম। বাহ, অর্জুন তুই কি বলছিস? চেঞ্জ করতে চাইছি আমি এই সমাজের পুরনো নিয়ম শৃঙ্খলা চেঞ্জ করার কথা বলছি। আমি বেরিয়ে আসতে চাইছি এই 20 শতাব্দীর মানসিকতা থেকে। আমি ভাঙতে চাইছি এই সিস্টেমটাকে। আমি ভাঙবো মা, আমি ভেঙে চুরে চুরমার করে দেবো। জীবনের কথা ভাঙা, তুই সব কিছু ভেঙে চুরমার করে দিবি, তাহলে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক ভেঙে চুরমার করে দেবে। এটা তো পুরনো নিয়ম, তাহলে তাদের সঙ্গে স্নেহের সম্পর্ক ভেঙে চুরমার করে দেবে। এটা তো আরো পুরনো, এই মায়ের মুখটা ভেঙে টুকরো টুকরো করে দেবে, মাতৃস্নেহের পুরনো সিস্টেমে চেঞ্জ করে দেবে। না মা, না, তুমি ওসব কথা বলো না মা। তুমি বিশ্বাস করো, দাদার কথা, বাবার কথা, নিখিল সুন্দর কথা ভাবতে ভাবতে আমার মাথা ঠিক থাকে না। তুমি জানো না, জানো আমি চাকরি খুঁজতে গিয়ে দাদাকে খুঁজেছি, বাবাকে খুঁজেছি, খুঁজে বেরিয়েছি জানোয়ার নিখিল গুপ্তকে। আমার অবচেতন মনের শত্রু অন্বেষণ আমাকে যে পাগল করে দেয় মা। তাদের কাউকে খুঁজতে হয় না, শুধু মার সন্তানের মনে থাক আর মায়ের আদর্শটাকে তুই শুধু মেনে নে। কারণ সংসারে যারা মাকে চিনেছে তাদের আর কাউকে খুঁজতেও হয় না, আর চিনতেও হয় না রে অর্জুন, খুঁজতেও হয় না, আর চিনতেও। আমি চিনেছি মা, আমি তোমাকে চিনেছি। আমি দেখেছি ওই মহিমাময়ী মাতৃমূর্তি, ওই মূর্তি আমি চিরকাল পুজো করবো মা। আমার চোখের জল দিয়ে, না হয় বুকের রক্ত দিয়ে। একটা কি করতে হবে, বাঁচাও বাঁচাও বলে এদিকে আসবে। আমার বাবা মারা গেছেন, এই 3 বছর পর মারা যেতে পারে যে বলে বস্তির মালিক আমাকে জোর করে বস্তি থেকে উচ্ছেদ করতে চায়। তুমি বস্তির ঘরে থাকবে, অথচ তার ভাড়া দেবে না, তা কেমন করে হয়? মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমি দুবেলা নিজেই খেতে পাইনি। তোমার মা নেই? না, মা অনেক আগে মারা গেছেন। তোমার বাবা, দিদি, দাদা, আত্মীয় স্বজন কেউ নেই, কেউ নেই এই পৃথিবীতে। আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি একা অসহায়। আমি একটা ছোট্ট প্লাস্টিক কারখানায় কাজ করতাম। সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলায়, রাতে হতো গরমবাড়ি কাজ। কারখানার মালিক আমাকে সেই কাজে লাগাতে চেয়েছিল, তাই 1 মাস আগেই চাকরিটাকে আমি ছেড়ে নিয়েছি। তবে এখন বস্তি থেকে উচ্ছেদ করতে চাইলে আমি আমার মতো বাবা হারা ছেলেদের ঘরে শত্রু, বাইরে শত্রু, আমাদের কি লড়াই করে জিতে নিতে হবে।
তু একটা ঝপ্পর খেয়ে একদম মাটিতে লটকে পড়লি যে বল বল আর কোনোদিন এই কাজ করবি? হ্যাঁ, তোরা দোকান থেকে বেরিয়ে আসতে পারিস না, ছিঁড়ে ফেলতে পারিস না, বেঁচে থাকার কোনো সিস্টেম কোনো রকমে বাঁচতে হবে। এই পর পথে ঢুকে আমার মতো বাবা পড়াই ছেলেটাকে ভাই বলে কথা মেনে নিতে পারে। নরকে পারে পরিচার হয়ে যাবে। ওদের পিছনে তুমি ছুটে যাও না, ওরা হচ্ছে লম্পট, অন্ধকার পৃথিবীর মানুষ, হয়তো তোমাকে ছেড়ে গেল, যেমন করি হোক তোমার কাছ থেকে ওরা আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। না, তার ওরা পারবে না। চল জয় চল, আমরা আমার মায়ের কাছে যাই। চল মায়ের পায়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নেবো। চল তারপর এই সভ্য সমাজের দিকে চিৎকার করে বলবো, আমরা হারবো না, তোমার পাশে একটি কণাও ছাড়বো না, আমরা হারবো না, কণাও ছাড়বো না। রক্ত করতে জানি, তোমার ভয়ে নেই, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্তিপ্রিয় রক্ত হাতে করতে জানি, তোমার ভয়ে নেই, আমরা প্রতিবাদ করতে জানি, ভেঙে দেবে, একদম ভেঙে দেবে। বিশ্বাস সেবা করতে করতে পোষা গুন্ডারা সেই অপরিণত যুবক অর্জুনের মতো লোহার ডান্ডা করে ভেঙে গুড়িয়ে দেবে। এত বড় সাহস! আমাদের লোকেরা বস্তি উচ্ছেদ করতে গেলে তুই তাদের মেরে তাড়িয়ে দিয়েছ। যাই বলেন মিস্টার রুবি, অর্জুন বাবুর কিন্তু সাহস আছে বলতে হবে। সাহস নয়, ওটা দুঃসাহস। আছে দুঃসাহসের পরিণাম হবে মিস্টার সেবাব্রত গুপ্তের উষ্ণ আলিঙ্গন। তার মানে আপনি দেখে নেবেন, মিস্টার সেবাব্রত গুপ্ত সাহসী যুবক ওই অর্জুন বাবুকে চাকরি দেবেন, এ কথা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব। মিস্টার সেবাব্রত গুপ্তকে আমি চেনেন না মিস পল্লবী? চিনি মিস্টার রবি, 1 বছর তার পীর চাকরি করলেও লোকটাকে আমি যতখানি চিনি আপনি কিন্তু ততখানি চেনেন না। আপনি একজন ক্যারিয়ারিস্ট, অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখেন, কিন্তু এই মিস্টার গুপ্তকে চিনতে না পারলে আপনার স্বপ্ন কিন্তু সফল হবে না মিস্টার রবি। আমি বলবো অসহায়, আপনি আমায় একটু সাহায্য করতে পারেন? আমি? হ্যাঁ তুমি? হ্যাঁ, তুমি বিশ্বাস করো পল্লবী, তোমার এই অদ্ভুত ইন্টেলিজেন্সি আমাকে মুগ্ধ করেছে। তাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি পল্লবী। তুমি বিশ্বাস করো, এই কথাটা আমি তোমাকে কতবার বলতে গেছি, কিন্তু আমি তোমায় বলতেই পারিনি। তার মানে আমিও যে তোমায় ভালোবাসে ফেলেছি পল্লবী, আমার পল্লবী। खूबसूरत समा खूबसूरत समा बस आज की रात है जिंदगी, कल हम कहा तुम कहा, खूबसूरत समा
ছিনিয়ে নিয়ে গেছে। তার উপর আপনাদের এই কীর্তি। দোকানে গরু হয়ে গায়ে মাঠে, শিশু বন্ধায় মন, নিজ নিজ কাছে। হাসবেন না ম্যানেজার বাবু, হাসবেন না। আর আপনিও হাসবেন না দিদি। ভালোবাসার কখন ফাঁস দিয়ে অফিসের কাজকর্ম সেরে নিন, বাকি কাজটা বাইরে গিয়ে সেরে নেবে। চুপ করো। চুপ করেই তো ছিলাম, কিন্তু আজ কথাটা না বললেই পারছি না। কি কথা? কি সরকারি অফিস, কি বেসরকারি অফিস, সব অফিসই আমাকে প্রায় কাজে যেতে হবে। আর গিয়ে কি দেখি জানে? কি দেখো? আর কানে শুনি বাবা দেখতে বলছে দুষ্টু যাও, বাবা কেউ বলছে শোনো, আবার কেউ মুখে কথা বলছি না, হাতে হাতে, পায়ে পায়ে, নাকে নাকে, চোখে চোখে বলছে আচ্ছা, আপনারা যদি সবসময় এইরকম চালিয়ে যাবেন তাহলে কাজ করবেন কখন? আমরা কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ একেবারে সংখ্যায় আনন্দ হয়ে আছে। পবিত্র নিয়মকে ডেকে পাঠিয়েছে, তার ওপর অফিসে যদি এসে দেখে আমরা কাজ না করে এইসব কাজ করছে, তাহলে এত লোক বাধ্য সর্বনাশ, আমাদের সম্পর্কটা যদি গুপ্ত সাহেব জানতে পারে তাহলে তো কোনো চিন্তা নাই পল্লবী, কোনো চিন্তা নাই। আমার এই গুপ্ত প্রেম গুপ্ত সাহেবের কাছে গুপ্ত অবস্থাতেই থাকবে। রবি পল্লবী, রবিবার দিন আবার তোমার সঙ্গে আবার দেখা হবে বাবুঘাটে বেড়াতে গিয়ে। শুধু দেখা হবে, আর কিছু হবে না? হবেই তো সুইট মাই ডার্লিং। কি হবে? এখন না, রবিবার দিন বেড়াতে গিয়ে মাঝ গঙ্গায় নৌকা হিসেবে বলবো, কি? পল্লবী আই লাভ ইউ। কি নোংরা এই পুরুষ জাতগুলো! বাড়িতে বউ আছে, ছেলে আছে, তবু সুন্দরী মেয়ে দেখলে মোমবাতির মতো গলতে গলতে বলে আই লাভ ইউ, আর আমি তার উত্তরে বলি আই হেট ইউ, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে No, my darling. পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে, মিস্টার রবি ব্যানার্জিকে তুমি ও কথা বলবে না। তাহলে কি বলবো স্যার? তাহলে কি বলবো? তোমাকে যেমন করি হোক জানতে হবে আজকের সেবাপত্র গুপ্ত 21 বছর আগেকার নিখিল গুপ্ত। তার মনে এই প্রশ্ন জেগেছে কি না? না স্যার, তার মানে এই প্রশ্ন জাগেনি। তুমি কি বলে যাবে? আমি জিজ্ঞাসা করে দেখেছি, আর এটাও জেনেছি যে আপনার অতীত সম্পর্কে সে কিছুই জানে না। Congratulations, my darling. Congratulations. আমি জানতাম তুমি ঠিক সময় ঠিক কাজ করে যাবে। স্যার, তুমি যে আমার বিয়ে অবাক লোক, আসলে তুমি হচ্ছে আমার প্রিয়া। আমার কাছে তোমার সব কিছু চাইবার অধিকার আছে। বলো তুমি কি চাও? আমি শুধু চাই তোমার ভালোবাসা। আর আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। ও আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। তোমার কাছে কাছে তাই আমি অনেক দেখে শুনে এই নিয়ে এলে তোমার মতো সঙ্গে
তোমার কথা ভুলতে পারে না। আমার মেয়ে সাধনা আমাকে সন্দেহ করে, আমি সাধনাকে বলি বা সাধনা তুই শোন, তুই যেমন আমার মেয়ের মতো, আমার বিয়ে পল্লবী তেমনি আমার মেয়ে। ওই মতন গল্প দিয়ে 21 বছর আগে আমি শেষবারের মতো গিয়েছিলাম আমার ওই মনের মতো ভারতের যৌবনে মদ বসিয়ে দিতে পারিনি। সেদিন আমি ভারতের যৌবনে মদ বসাতে পারিনি, ব্যবসার নেশায় সেদিনের কথা আমি ভুলে গিয়েছিলাম। তাই যখন জানতে পারলাম সেদিনের বেকার বাউন্ডুলে ভুবন ব্যানার্জি আজকে চমৎকার পুলিশ অফিসার হয়ে গেছে, তখন আমি কায়দা করে তার বড় ছেলে রবিকে আমার অফিসে চাকরি দিয়েছিলাম। সেদিন ছিল 1 মে। আরে সামনা, আরে তুমি হঠাৎ কি মনে করে এই টাকা দরকার বুঝি? তার আগে বলো তো বাবা, তুমি একা একা কার সঙ্গে কথা বলছিলে? কই না তো না তো। না না না, আমি কিন্তু স্পষ্ট শুনেছিলাম তুমি বলছো ওই আমি দাঁত বসিয়ে দিতে পারিনি ভারতী ভুবন ব্যানার্জি। কাল রাতে না আমি একটা যাত্রা বই পড়ছিলাম, সেই বইয়ের নট্য কোম্পানি স্বর্গের পরে স্টেশন, সেই বইয়ের কয়েকটা সংলাপ কিছু চরিত্র আপনি মনে করছিলাম। সত্যি ব্যাপার, একদিকে দেশ সেবা আর একদিকে বিজনেস নিয়ে এত কাজের মাঝেও তুমি আবার যাত্রা নাটক করছিলে। হয় পড়া উচিত রে মা, পড়া উচিত। যাত্রা হচ্ছে লোক শিক্ষার মাধ্যম, তাই লোক সেবা করতে গেলে লোক শিক্ষার বই পড়তে হয় তোমার। তাছাড়া যারা পড়ে না তারা শিক্ষার শত্রু। তার চেয়েও সবথেকে বড় শত্রু হলো তারা যারা ওই বস্তির ঘর ভেঙে ওই অনাথ ছেলে মেয়েদের পদের ভিখারি সাজায়, আর তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে বাপি। মামনি না বাবা না, কোনো কিন্তু আর নয়, ওই মহিলা সমিতির পক্ষ থেকে আমি তাদেরকে উচিত শিক্ষা দেবো এবং তোমাকে ওই সমস্ত দেশদ্রোহীদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। বলো বলো বাবা, দেবে কিনা ওই সমস্ত দেশদ্রোহীরা আমাদের একটা কিছু কুকুর। হ্যাঁ হ্যাঁ কুকুর? হ্যাঁ হ্যাঁ কুকুর, আর শুধুমাত্র ওরা কুকুরই নয়, তার চেয়ে ওরা ওদের আর বাজে কথা বলে তুই আর তোর নিজের চরিত্রটা নষ্ট করিস না মা। আমি তোর কথা বুঝতে পেরেছি, তাই ওই তো ব্যবস্থা করার জন্য আপনি সেই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার। অর্জুন? হ্যাঁ স্যার, অর্জুনই তো বস্তি থেকে উদ্ধার হওয়াতে ছেলেটিকে আশ্রয় দিয়েছে। আমি তাকে দুঃসাহসিক কাজের জন্য সম্মান দেব। বাবা হ্যাঁ সত্যি সত্যি তুমি অর্জুন আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ মারে হ্যাঁ মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগে দেখি আমার এই হৃদয়ের মাঝখানে জনগণতান্ত্রিক প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসি বন্ধ করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। উনি তো হচ্ছেন সেই দুঃসাহসিক যুবক অর্জুন। Yes, sir. আমি এই মানুষের মতো মানুষকে আগে স্বাগত জানাই। Congratulations, my boy. Congratulations. তোমাকে দেখে না আমার সেই কথাটা মনে হচ্ছে। যেটা বলতে ইচ্ছা করছে সেটা তাড়াতাড়ি বলে ফেলুন। মনে পড়েছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাপি তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওনার সঙ্গে একটু আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপ করছি, কিন্তু কেন? বাহ, কেন কি স্যার?
আপনি গুন্ডাদের সঙ্গে ফাইট করে যেভাবে ছেলেটিকে উদ্ধার করেছেন তাতে তো অনেকে আমরা চিন্তাভাব করতে চাই না। আপনি হলেন দেশের গৌরব, অদ্ভুত সাহস আপনার। আর তাই তো আমি মহিলা সমিতির পক্ষ থেকে আপনার সঙ্গে হাতে হাত মেলাতে চাই। আমার এই মা যার তার হাতের সঙ্গে মেলে না, কারণ জীবন জ্যামিতির কোনো সরল লেখাই কোনো সরল লেখার সঙ্গে মিলিত হতে পারে। ও, আর তাই জন্যই বুঝি ওই বেকারত্বের ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে এই বিন্দুকেই যে আপনি সিন্ধু ভাবছেন। আপনি কি করে জানেন আমি বেকার? আমি জানি যাদের কোনো কাজ নেই তারাই তো ভালো কাজ করে। বাপি, বাপি, আমার একটা অনুরোধ রয়েছে। তুমি এই আদর্শ ইয়াং ম্যানকে তোমার কারখানায় চাকরি সাধারণ দেবী মিস্টার ব্যানার্জি, আপনি এখনই ওর নাম ঠিকানা সমস্ত কিছু লিখে নিয়ে আজই ওকে অ্যাপয়েন্ট করুন। আর অ্যাপয়েন্ট করে আমার বাপির দেশ সেবা করার কাজের হাতটাকে আরো শক্ত করতে সাহায্য করুন। Yes, madam. তাই বাপি? আপনি সত্যি বলছেন স্যার? আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী, তাই আমার মনের কথাটা ও নিজের মনে প্রকাশ করে গেল। মিস্টার রবি ব্যানার্জি, Yes, sir. হ্যাঁ তুমি আজই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। আপনি সত্যি বলছেন স্যার? সত্যি বলছেন? জীবনে আমি কখনো কোনোদিনও মিথ্যা কথা বলিনি যুবক। আমি বল্লভগ্রাহী নই, আমি গুণীর গুণগ্রাহী। তোমার মতো সাহসী দৃঢ়স্থায়ী ছেলেকে আমি আমার কোম্পানিতে নিযুক্ত করে গেলাম। আমি স্বপ্ন দেখছি না তো, আর মুখ থেকে উঠেছিলেন স্যার? আমার মায়ের মুখ দেখে। আপনি বড় ভাগ্যবান, তাই মায়ের মুখ থেকে উঠে চাকরিটা পেয়ে গেলেন। বলুন বলুন আপনার পুরো নাম কি? আমার নাম অর্জুন ভট্টাচার্য। বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু মায়ের ছেলে। আপনার সঙ্গে আমার কি অদ্ভুত মিল। আমি শুধু বাবার ছেলে, আমার মা নেই। আমরা যেন মহাভারতের দুই রথী, আপনি কর্ণ আর আমি অর্জুন।